আজ আমি তোমাদের শেখাবো কি করে ঝটপট পদ্ধতিতে বাসন্তী পোলাও করা যায়। এবার বাসন্তী পোলাও করতে কি কি লাগে আগে চলো দেখে নিই। বাসন্তী পোলাও করতে প্রথমেই লাগছে যেটা কামিনী চাল। এখানে তোমরা গোবিন্দভোগ চাল বা বাসমতি চালও ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে কামিনী চাল নিয়েছি। কামিনী চালটা ধুয়ে প্রথমে ভিজিয়ে রেখেছি। এইবার আমি চালটা থেকে জল ঝরিয়ে এতে একটুখানি বাসন্তী রং অথবা হলুদও তোমরা ব্যবহার করতে পারো, রান্নার হলুদ, সেইটাকে আমি চামচ দিয়ে মিশিয়ে রেখেছি। আর লাগছে এখানে নুন, তো অবশ্যই লাগবে। আর লাগছে চিনি, ছোটো এলাচ, আর এখানে আমি ঘি ব্যবহার করব। আর লাগছে গরম মশলা। এবার আমি এটা আমি প্রেশার কুকারেই করব। প্রেশার কুকারে প্রথমে আমি ঘিটা দিয়ে দিচ্ছি। ঘিটা দেখলে তোমরা কতটুখানি ঘি আমি দিলাম। এবার ঘিটা গলে গেলে একটু নাড়িয়ে নাড়িয়ে তোমরা গলিয়ে নেবে। গলে গেলে এবার এখানে দেব আমি তেজপাতা আর ছোটো এলাচ। তেজপাতার ছোটো এলাচটা ফেটে যাবে যখন, মানে গন্ধটা যখন ছেড়ে যাবে, এবার আমি ওর মধ্যে দিয়ে দেব রং মেশানো চালটা। এবার এই চালটা আমি ভালো করে ভেজে নেব। এই ভাজবার উপরেই কিন্তু নির্ভর করছে তোমার পোলাওটা কতখানি ঝরঝরে হবে। এবার আমি এর মধ্যে দেব নুন। আর দেব চিনি। বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টি হয়, তাই আমি সেই বুঝে মিষ্টিটা দিয়েছি। আর একটা কথা, আমি কিন্তু এখানে কোনো ড্রাই ফ্রুটস মেশাইনি, তোমরা ইচ্ছা করলে ড্রাই ফ্রুটস মেশাতেই পারো। আর দেব এখানে দিচ্ছি আমি সানরাইজের শাহি গরম মশলার গুঁড়ো। এইবার আমি জলটা দিয়ে দেব। জলটা একটু বুঝে পরিমাণ অনুযায়ী দিতে হবে। দিয়ে চালটাকে ভালো করে নেড়ে দিতে হবে। এইবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব। দিয়ে এখানে আমি ঠিক 3খানা সিটি দেব, দিয়ে বন্ধ করে দেবো প্রেসারটা। দিলেই রেডি হয়ে যাবে আমাদের বাসন্তী পোলাও।